আসসালামু আলাইকুম গাইস, ফরহাদ মনির আছি আপনাদের সাথে। আপনারা অনেকে অপেক্ষা করতেছিলেন যে ডিজে পকেট থ্রির একটা ব্লগ দেখার জন্য। আজকে সেটা পূরণ হতে যাচ্ছে, কারণ হচ্ছে আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাচ্ছি এবং আজকের ব্লগে আমরা যাচ্ছি সীতাকুণ্ড রেঞ্জের কমলদহ ট্রেলের দুটি ঝর্ণায়। একটা হচ্ছে রূপসী ঝর্ণা এবং একটি হচ্ছে ছাগলকান্দা ঝর্ণা। তো ঝর্ণায় কীভাবে যাবো এবং ঝর্ণার বর্তমান অবস্থা, পাশাপাশি হচ্ছে এই ডিজে পকেট থ্রি দিয়ে কীভাবে ব্লগ হয়, সব কিছুই এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। চলেন শুরু করি। সীতাকুণ্ডের পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম হলো কমলদহ ট্রেইলের ঝর্ণাগুলো। মোটামুটি সহজ ও অল্প সময়ের মধ্যে এই ট্রেইলের ঝর্ণাগুলো ঘুরে আসা যায় বলে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। কমলদহ ট্রেইলের পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে হচ্ছে রূপসী ও ছাগলকান্দা ঝর্ণা। এছাড়াও আরও ছোট বড় অসংখ্য ঝর্ণা ও ক্যাসকেড রয়েছে এই কমলদহ ট্রেইলে। খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে এই ট্রেলটা আপনারা ঘুরে দেখবেন, পাশাপাশি ডিজে পকেট থ্রি দিয়ে ঝর্ণার ব্লগ কীরকম হয় সবই জানাবো এই ব্লগে। আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা লোকাল বাসে 300 টাকা এবং ডিরেক্ট যে কোনো বাসে 600 থেকে 1200 টাকার মধ্যে চলে আসতে পারবেন বড়দারগার হাট। এছাড়াও ট্রেনে আসতে চাইলে নামতে হবে সীতাকুণ্ড, সেখান থেকে আবার চলে আসতে হবে বড়দারগার হাট পর্যন্ত। ঢাকা থেকে যারা আসবেন তারা মূলত রাস্তার এই পাশে নেমে যাবেন, আর চট্টগ্রাম থেকে যারা আসবেন তাদেরকে মূলত রাস্তার ওই পাশে নামতে হবে। রাস্তাটা ঠিক ক্রস করার পরে আপনারা এখানে একটা সাইনবোর্ড দেখতে পাবেন, রূপসী ঝর্ণা কিন্তু এখানে লেখা আছে, এবং এই রাস্তা ধরে হেঁটেই কিন্তু ট্রেকিংটা শুরু করতে হবে। আজকে আমার সাথে ঝর্ণা যাচ্ছে আমাদের আরও দুই ভাই, এটা হচ্ছে ফারুক ভাই অ্যান্ড হচ্ছে মিজান ভাই। কি অবস্থা ভাই, কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, খুব ভালো লাগছে। এখান থেকে মেবি হয়তো আধা ঘন্টা বা আরও 40 মিনিটের মতো হাঁটতে হবে। এখন সময় হচ্ছে, আমি একটু টাইমটা দেখি, 9টা 39 মিনিট। 9টা 39 মিনিট থেকে আমরা মূলত হাঁটা শুরু করছি। দেন কতক্ষণ সেখানে পৌঁছাবো সেটা আপনাদেরকে অবশ্যই উল্লেখ করবো। যাওয়ার পথে আপনারা এই মসজিদটা পাবেন, এটা হচ্ছে চালমিয়া চৌধুরী জামে মসজিদ। টাটকা এবং যেতে যেতে আপনারা এই ধরনের বেশ কিছু দোকান পাবেন, চাইলে সেগুলোতে সকালের নাস্তাটা করে নিতে পারেন। আমরাও এখানে হালকা পাতলা নাস্তা করে নিলাম। আর আমরা এখন যে রোডটা ধরে হাঁটা ধরছি এটা হচ্ছে মূলত ব্রিকফিল্ড রোড এটাকে বলা হয়। তো আমরা হাঁটতেছি সামনের দিকে, যতই হাঁটতেছি সামনের দিকে কিন্তু একটা গ্রামীণ যে ফিল সেটা কিন্তু আসতেছে। রাস্তার পাশেই দেখেন কি সুন্দর কৃষিক্ষেত, এগুলো মেবি করলা গাছ হবে মেবি। 10 থেকে 15 মিনিটের মতো হাঁটার পরে কিন্তু আমরা রেল লাইনটা পেয়ে গেছি। এখন রেল লাইনের যে সামনের রাস্তা ধরে আমরা আবার হাঁটা শুরু করছি। পেছনে কিন্তু প্রচুর মানুষজন আসতেছে আরও। আমরা হয়তো ভাবছিলাম যে আমরা হয়তো 3 জনই যাচ্ছি, এখন দেখা যাচ্ছে যে এখানে অনেক মানুষ। কোন প্যাকেজ কত করে? ব্রয়লার মুরগি আছে, সোনালী মুরগি আছে, দেশি মুরগি আছে। যে কোনটা কত করে প্যাকেজ? মিক্স সবজি, আলু ভর্তা, ডাল। আচ্ছা আচ্ছা ব্রয়লার মুরগিটা হইলো যে আপনার 150 টাকা করে, আচ্ছা সোনালী মুরগিটা 220 টাকা করে, আচ্ছা। আর দেশিটা হইলো 250 টাকা। অনেক বেশি হয়ে যাচ্ছে না একটু? এটা একটু স্যাক্রিফাইস হয়, মানে দরদামে স্যাক্রিফাইস করা যাবে কথা বলে। করা যাবে। যেতে যেতে আমরা পাহাড়ি হোটেল সহ এখানে বেশ কয়েকটা হোটেল পাই, আশেপাশে 3টা হোটেল দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু ব্রয়লার সহ দেশি সহ বিভিন্ন ধরনের প্যাকেজ সিস্টেমে খাবার পাওয়া যায়। আপনারা চাইলে এগুলো থেকে খাবারটা অর্ডার করে যেতে পারেন, কারণ হচ্ছে পরে এসে কিন্তু খাবার নাও পেতে পারেন। তো আমরা এই পাহাড়ি হোটেলে মূলত আমাদের খাবারটা অর্ডার করে যাই। টিকিট কি আপনি বিক্রি করতেছেন? জি জি জি, আমি বিক্রি করি না, এটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কোথা থেকে দায়িত্ব দেওয়া হয়েছে? ইয়া থেকে ইজাজত থেকে। ধরনের কিন্তু ওনারা টিকিট সিস্টেম করে রাখছে, 20 টাকা হচ্ছে টিকিটের মূল্য। যাই হোক, এই 20 টাকাটা আসলে অসংখ্য মানুষ থেকে কিন্তু নেওয়া হচ্ছে, এবং এই টাকাটা কোথায় যাচ্ছে অ্যাকচুয়াল আমি কিন্তু জানি না। তো আমরা এখন যাচ্ছি এই অসম্ভব সুন্দর গ্রামীণ পরিবেশের সাথে, সুন্দর একটা মিষ্টি বাতাস কিন্তু বইতেছে, যার কারণে গরমটা কিন্তু তেমন একটা ফিল হচ্ছে না। এখানে একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আর এই পাশে হচ্ছে মূলত সেই ঝর্ণার রোডটি। সামনে কিন্তু একটা ঝিরিপথ দেখা যাচ্ছে। আমরা অলরেডি ঝিরির দেখা পেয়ে গেছি, এখন আমাদেরকে এই ঝিরি ধরে আস্তে আস্তে ট্রেকিং করে যেতে হবে ঝর্ণার দিকে। তো আমরা এখন এই ঝিরিপথ ট্রেকিং করার জন্য প্রিপারেশনটা নিচ্ছি।
ঝিরির পানিগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার মনে হচ্ছে। জানি না ঝর্ণার পানিটা কীরকম পাবো, সেটা হচ্ছে আসলে সম্পূর্ণ ভাগ্যের উপরে। এখন পর্যন্ত কিন্তু ঝিরির পানি যথেষ্ট পরিষ্কার, খুবই সুন্দর। আপনারা যারা ঝর্ণার ট্রেকিংয়ে যাবেন তাদেরকে বলতেছি তারা সবসময় চেষ্টা করবেন ঝিরিটাকে কাছে রেখে যাওয়ার জন্য অথবা ঝিরি দিয়ে যাওয়ার জন্য, তাহলে আপনারা কখনোই পথ হারাবেন না। আমরা সেই থিওরিটাই অনুসরণ করতেছি যে আমরা ঝিরি পথ ধরে কিন্তু হাঁটতেছি। আমরা মনে হয় ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি, কারণ হচ্ছে ওদিক থেকে কিন্তু শব্দ শোনা যাচ্ছে আর এই যে বড় পাহাড়টা কিন্তু দেখাই যাচ্ছে। সো বলা যায় যে সামনে কিন্তু ঝর্ণাটা অপেক্ষা করছে আমাদের জন্য। অবশ্য অনেক প্রতীক্ষার পরে আমরা সেই স্বপ্নের ঝর্ণা কিন্তু পেয়ে গেছি। যাই হোক, এই রূপসী ঝর্ণা কিন্তু আমি প্রথমবার মতো আসছি এবং প্রথমবার এসে কিন্তু ঝর্ণার সৌন্দর্যে কিন্তু মুগ্ধ হচ্ছি। দূর থেকে দেখেন কি সুন্দর লাগতেছে ঝর্ণাটা, অসাধারণ অসাধারণ। মেন রোড থেকে হেঁটে রূপসী ঝর্ণা পর্যন্ত আমাদের পৌঁছাতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগে, কারণ হচ্ছে আমরা কয়েকটা জায়গায় রেস্ট নিয়ে তারপরে সেখানে যাই। ঝর্ণায় কিন্তু এতক্ষণ মানুষজন এত বেশি ছিল না, এখন কিন্তু প্রচুর মানুষজন আসছে, দেখতে পাচ্ছেন কিন্তু অনেকে কিন্তু উপরেই উঠে গেছে। আমরাও কিছুক্ষণের মধ্যে ঝর্ণায় যাব, তবে এই ক্যামেরাটা নিয়ে কিন্তু ঝর্ণায় যাওয়া যাবে না, কারণ হচ্ছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ না। আমাকে এখন আমার গোপ্রোটা ইউজ করতে হবে, কারণ ওটা কিন্তু ওয়াটারপ্রুফ। সো আমি এখন এই ক্যামেরাটা রেখে গোপ্রো নিয়ে উপরের দিকে যাব। আমাদের সাথে বিদেশ থেকে আগত আমাদের কলিগ ফারুক ভাই কিন্তু আর কখনো ঝর্ণায় যায় না, এই প্রথম ঝর্ণায় আসছে, তাও এই রূপসী ঝর্ণায়। রূপসী ঝর্ণায় রূপে কিন্তু আমরা যেখানে মুগ্ধ। তো ফারুক ভাইকে জিজ্ঞেস করবো ওনার কাছে আজকে কেমন লাগতেছে এই রূপসী ঝর্ণায় এসে। কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। তো সেই জন্য আমি অনেক এক্সাইটেড এবং ধন্যবাদ ফরহাদ ভাইকে আমাকে এইখানে নিয়ে আসার জন্য এবং এত সুন্দর করে এই এত মানে চমৎকার একটা ওয়েদারে এবং গোসল করবেন আপনি? অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে। ঝর্ণায় কিন্তু আজকে বেশ পানি আছে, কারণ হচ্ছে গত কিছুদিন ধরে কিন্তু বৃষ্টি হয়েছিল, যার কারণে ঝর্ণায় কিন্তু মোটামুটি পানি আছে দেখা যাচ্ছে। আর এদিকটায় কিন্তু মোটামুটি মানুষজন আছে, এই দেখেন সবাই কিন্তু ছবি তুলতেছে। আমি এখন আছি রূপসী ঝর্ণার একেবারে টপে। এখানে বসতে মনে হয় যেন পানিগুলো এত প্রেসারে পড়তেছে, মনে হয় যেন উপর থেকে পাথর মারতেছে, এরকম মনে হইতেছে আমার কাছে। ভাইরা এখানে চড়ুই ভাতিও করতেছে, এই যে আগুন ধরানোর চেষ্টা করতেছে, কিন্তু আগুন ধরাইতে পারতেছে না ভাইরা এখনো। রূপসী ঝর্ণার প্রথম ধাপ থেকে পরের ধাপে যেতে হলে আপনাদেরকে একটা বিপজ্জনক পাহাড় পাড়ি দিতে হবে। পাহাড়টা খুবই খাড়া, খুবই রিস্কি এবং অনেক সময় পিচ্ছল হয়ে থাকে, যার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই পাহাড়টা পার হতে আপনারা অবশ্যই সাবধানে পার হবেন। এবং পরের ধাপে একটা খুম আছে যেটাকে খোদার খুম বলা হয়, এবং এই খুমটা কিন্তু আরও বিপজ্জনক। এখানে কিন্তু আজ পর্যন্ত অনেক মানুষ মারা গেছে, তাই আপনারা জেনে শুনে সেই খুমটায় কখনোই নামবেন না। রূপসী ঝর্ণার ভেতর দিয়ে একটি ক্যাসকেড আছে, এটা অনেকটা দেখতে কুপি কাটা ঘুমের মতো, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর, অনেক গভীর। আর এখন আমাদের এখান থেকে যেতে হবে ছাগলকান্দা ঝর্ণায়। ছাগলকান্দায় ঝর্ণায় যেতে হলে আমাদেরকে এই রুট ধরে যেতে হবে। এখান থেকে মেবি আধা ঘন্টার মতো হাঁটতে হবে, দেন আমরা পেয়ে যাব ছাগলকান্দা ঝর্ণা। আপনারা যারা ঝর্ণা ট্রেকিং আসবেন তাদেরকে বলবো অবশ্যই অ্যাংলেট কিংবা গ্রিপওয়ালা জুতা পরে আসবেন, তাহলে মোটামুটি ট্রেকিংটা আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে।
আমরা এখানকার একজন স্থানীয় ভাইকে পেয়েছি, তো ওনার থেকে আমরা জানতে চাইবো যে এখানে কিন্তু গত বছর 2জন মানুষ মারা গেছিল, তো কিভাবে মারা গেছে জাস্ট একটু আমরা থেকে জানতে চাই আর কি। এরা শুনছিলেন, মনে কিভাবে করেন শুনছিলেন? এই জন্নাতের রূপসী জন্নায় আসে সবসময়, জি। দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। আচ্ছা, কারণ ওনারাও আসছে, ওনাদের বাড়ি মনে হয় চিটাং না কোন জায়গায় ছিল ওটা হ্যাঁ জানি না। চিটংয়ের ওইদিকে, ঠিক আছে। হ্যাঁ, তো এই উপরে গর্ত এটার মধ্যে ওটা খোদার কুম বলে পরিচিত। ওই যে রূপসী জন্নার গর্ত। হ্যাঁ, এটা, জি, ওটার জি। মধ্যে পড়ে মনে করেন আগেও 2জন মারা গেছে। আচ্ছা 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 আপনার প্রথমে আমাদের এখানের একজন মারা গেছে, ছেলে, ছোট ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে দিয়ে আপনার এখন এই গত বছরও 2জন মারা গেল। গত বছর একসাথে তো মারা গেছে। একসাথে 2জন, একজনকে তুলতে গিয়ে আরেকজন মরে পড়ে গেল, সাঁতার জানে না। সাঁতার জানা না এই জন্য। হ্যাঁ, এই জন্য আর কি। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা এখানকার একজন ভাই থেকে জানলাম গত বছরে কিন্তু এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে 2জন পর্যটক কিন্তু একই জায়গায় একই ক্ষণে কিন্তু মারা যায়। সেটা হচ্ছে আমি যতটুকু শুনছিলাম যে একজন পিচ্ছল খেয়ে পড়ে গেছিলো এই যে উপরের যে গর্তটা সেটায়, তো তাকে বাঁচাতে গিয়ে আরেকজন লাফ দেয়, সেই গর্তে লাফ দেয়। তো পরবর্তীতে দেখা যায় যে দোনোজনই সাঁতার জানে না, দোনোজনে কিন্তু সেই গর্তে আটকে গিয়ে 2জনই মারা যায়। যাই হোক, আপনারা এই রূপসী জন্য আসলে উপরের যে গর্তটা সেখানে নামাটাই সবচেয়ে বেশি ভালো হবে। আর নিচের গর্ত যেগুলো সেগুলোতে নামতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু উপরে যে গর্তটা সেটা কিন্তু খুবই রিস্কি। ভাইরা এখান থেকে কতক্ষণ যেতে হবে? এখনো 30 মিনিট। আচ্ছা। ছাগলকান্দায় যাওয়ার সময় একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে কিন্তু 2টা রাস্তা পড়বে দুই দিকে। দেখেন এদিকে একটা রাস্তা আছে, আবার এদিকেও কিন্তু ঠিক আরেকটা রাস্তা আছে। এখন আপনারা যদি এই রাস্তাটা ধরে হাঁটেন তাহলে কিন্তু আপনারা পথ হারিয়ে ফেলবেন। আপনাদেরকে বাম্পার ধরে হাঁটতে হবে, বাম্পার ধরে হাঁটলে মূলত আপনারা ছাগলকান্দা ঝর্ণাটা কিন্তু পেয়ে যাবেন। আমরা কিন্তু আবারও 2টা রাস্তা পেয়ে গেছি, দেখেন এদিকে একটা এবং এই পাশটা একটা। তো আমরা যদি এই রাস্তায় ধরে যাই তাহলে কিন্তু আমরা পথটা হারিয়ে ফেলবো। আমাদেরকে এখন যেতে হবে এই বাম দিক ধরে। সবাই কিন্তু এদিকটাই গেছে, তো আমরা ওই বাম দিকেই যাব। চলেন। অবশেষে অনেকক্ষণ সাধনার পরে আমরা পেয়ে গেছি কমলদহ ট্রেইলের সবচেয়ে সুন্দর ঝর্ণা, সেটা হচ্ছে ছাগলকান্দা ঝর্ণা। আমরা এই মুহূর্তে আছি ছাগলকান্দা ঝর্ণা। এখানে কিন্তু প্রচুর মানুষজন আছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে। যদিও আমরা রূপসী ঝর্ণায় ওই পরিমাণে পানি পাই নাই, কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি, অনেক সুন্দর একটা পরিবেশ। আমি যদি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই, অনেকে কিন্তু অলরেডি ঝর্ণায় নেমে গেছে। তো আমিও কিছুক্ষণের মধ্যে নামবো, যদিও এই পকেট নিয়ে আসলে নামা যাবে না, গোপ্রো নিয়ে কিন্তু নামতে হবে। মনে হয় যেন গতি বাড়ে গেছে। এখানে একটা রংধনু দেখা গেছিল, এই যে আছে আছে এই যে একটা রংধনু, এই যে একটা রংধনু দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে ছাগলকান্দা ঝর্ণা থেকে আবার রূপসী ঝর্ণায় চলে আসছি। তো এখানে এসে মূলত আমাদের ড্রেস আপটা পুরোপুরি চেঞ্জ করে ফেলছি, কারণ হচ্ছে ভিজা শরীরে আসলে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তো আমরা এখন আবার এখান থেকে রওনা হব মেন রোডের উদ্দেশ্যে, যদিও যাওয়ার পথে আমরা আবার দুপুরের খাবারটা খেয়ে যাব।
আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে বেশ খানিকটা বিশ্রাম নিলাম, এরপর আবার রওনা হলাম মেইন রোডের উদ্দেশ্যে। যদিও খাওয়া দাওয়ার মানটা খুবই সিম্পল ছিল, খুবই অ্যাভারেজ লেভেলের। আপনারা এখানে আহামরি খাওয়ার মান এখানে পাবেন না। আপনাদের ভালো খাবার পেতে হলে অবশ্যই সীতাকুণ্ড বাজার বা ওই দিকটায় যেতে হবে। দেখেন গাইস, ফারুক ভাই কীভাবে লেবু চুরি করতেছে। এই যে লাঠি দিয়ে অনেক চেষ্টা করতেছে, কিন্তু লেবু চুরি করতে পারতেছে না, কারণ লেবুটা একটু ভেতরের দিকে। অবশেষে উনি লেবু চুরিতে সফল। এই একটা লেবুর জন্য কতগুলো কাটার গুঁতে খাইছে। ধর, আমরা এখন মেইন রোডে চলে আসছি, এখানে অপেক্ষা করতেছি বাসের জন্য, কারণ আমাদের লোকাল বাসে এখান থেকে উঠতে হবে। লোকাল বাস ছাড়া এখান থেকে যাওয়ার কোনো ওয়ে আমি দেখতেছি না। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে লাইক ও কমেন্ট করে জানাতে পারেন। পেজ হলে ফলো করে রাখতে পারেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।